Assalamu alaikum. I hope all of are good today. I'm also good with the grace of Allah. Actually, I am appear to here and discussing about late. The most important topics late, the use of late. আজকে আমরা শিখব লেটের ব্যবহার। এই লেটের ব্যবহার আজকে আপনারা জানতে পারবেন এবং একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সাথেই থাকুন। লেটের ব্যবহারটা হচ্ছে এলইটি লেট, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। আরেকটা আছে ওইটা আমরা লেট বলি, যে আমার লেট হয়ে যাচ্ছে, অফিসে যেতে আমার লেট হয়ে যাচ্ছে, আমার বাড়িতে যেতে লেট হয়ে যাচ্ছে, আমার মাদ্রাসায় যেতে লেট হয়ে যাচ্ছে, আমার বাজারে যেতে লেট হয়ে যাচ্ছে, মসজিদে যেতে লেট হয়ে যাচ্ছে, আমরা এইসব লেট বলে থাকি। LATE লেট। আসলে এটা প্রোনাউন্সিয়েশনটা একদম ভুল, আমরা এটা ভুল উচ্চারণ করি। এটা কখনোই লেট হবে না, এটা হবে হচ্ছে লেট, লয়কার হস্যই ট, লেট, যার অর্থ হচ্ছে দেরি করা। আশা করি বিষয়টি ক্লিয়ার। আজ থেকে কখনো লেটকে লেট বলা যাবে না। এলইটি লেট, এটা হচ্ছে লেট। এই লেট অর্থ হচ্ছে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। এই ধরনের সেন্টেন্স যদি তৈরি হয়, যদি আমরা প্রকাশ করি, তাহলে সেটা একদম একদম পোলাইট, একদম নম্রভাবে ভদ্রতার সাথে প্রকাশ পায়। এবং ইংলিশ এবং ব্রিটিশরা ওরা এ ধরনের সেন্টেন্স শুনে খুবই খুশি হয়। তো আমরা এই লেটের ব্যবহারটা আজকে আমরা শুরু করব। দেখেন, লেটের পরে এটা সূত্রটা কি, ফর্মুলাটা কি। লেটের পরে সাধারণত অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, এরকম কিছু থাকে। তো লেট, লেট মি গো, আমাকে যেতে দিন বা আমাকে যেতে দাও, ঠিক আছে। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দিন অথবা করতে দাও। এখন বিষয়টা হচ্ছে এখানে আমাকে করতে দিন, তাহলে ডু মানে করা। লেট মি ডু দা ওয়ার্ক, ডুর আগে পরে কিন্তু টু নাই। আমরা জানি যে এখানে ভার্বের আগে যদি টু থাকে, দ্যাট মিনস ইনফিনিটিভ ভার্ব, যেটা আমরা বলে থাকি। ভার্বের সাথে টু যদি যুক্ত থাকে সেটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। এই ইনফিনিটিভ ভার্ব কিন্তু এখানে নেই। আবার বলে দিচ্ছি, ডু এর আগে কিন্তু টু নেই, তারপরেও ডু মানে করতে, করতে অর্থ প্রকাশ পেয়েছে। লেট মি গো, আমাকে যেতে দিন। তাহলে এখানে বুঝতে হবে আপনাদের যে এখানে কিন্তু টু নেই, গো এর আগে পিছে কিন্তু টু নেই। ভার্বের আগে টু থাকলে যেতে হবে। লেট মি গো, আমাকে যেতে দিন। আচ্ছা, আমি এটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্য করেন যে লেটের সাথে অবজেক্ট থাকবে, ব্যক্তিবাচক অবজেক্ট, এবং ভার্ব থাকবে। এরকম কনসেপ্ট যদি থাকে, সেই ক্ষেত্রে টু যুক্ত না থাকলেও বাংলা অর্থ তে যোগ করতে হবে। আমরা যদি এরকম ভাবে বলি লেট মি টু গো, এটা কিন্তু একদম ভুল। আচ্ছা, লেট মি টু ডু দ্য ওয়ার্ক, তাহলে হবে না, এখানে টু বসানো যাবে না। ওকে, তাহলে লেট মি গেট ইনসাইড, ঠিক আছে। তাহলে এখানে আমাকে ভিতরে আসতে দিন, আমি এটা অনুমতি চাচ্ছি। ওকে, এখন এই লেটের অর্থ আমরা কারো কাছে কোনো কিছু অনুমতি চাচ্ছি, এবং এটা অ্যাকচুয়ালি প্রার্থনা। লেটের পরে যদি আমাদের এস যোগ থাকে, এস এস যুক্ত থাকে, সেক্ষেত্রে হবে লেটস। তাহলে লেটস যদি থাকে, সেটা প্রস্তাব অর্থে এটা ব্যবহার করা হয় বা হয়ে থাকে। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলতে যাই। ওকে, আচ্ছা, মানে লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। মানে বিষয়টা হচ্ছে এমন। তাহলে আমরা আজকে কি শিখলাম? লেট, LET, লেট, লয়কার ট, লেট। এক নম্বরে এটা প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন, যার অর্থ হচ্ছে কারো কাছে কোনো কিছু অনুমতি চাওয়া, এই অর্থে এটা ইউজ করা হয়। এবং লেটের কি আমরা কিভাবে সেন্টেন্স মেক করব? লেট থাকবে, অবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে। ভার্ব আগে কখনো টু হবে না, এটা শিখলাম।
তারপরে লেটের সাথে এর যোগ থাকলে লেটস, এটা প্রস্তাব অর্থে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন আমরা আমরা পিকনিকে যাই, লেটস গো টু পিকনিক। ঠিক আছে, আহ, এরকম অনেক সেন্টেন্স আছে, হাজার হাজার সেন্টেন্স আছে। ঠিক আছে, তো আমরা এই এই ধরনের সেন্টেন্সে আজকে থেকে আর কোনো সমস্যা থাকবে না আশা করি, আই হোপ। ওকে, মানে ঠিক নাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।